আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার দিকে কেউ তাকাবে না, আমিও কারোর দিকে তাকাবো না, হচ্ছে ব্যাস হয়ে গেছে। দেখি, আরে কি হলো, আবার ওইভাবে তাকিয়ে আছো কেন? চলো অয়ন্তিকা, আমরা বিয়ে করে নি। এ কি সামলে বলছি, কফি সামলাতে পারছো না, এরপর সংসার সামলাবে কি করে বলো তো? তারপর আমাদের একটা ছোট্ট অয়ন্তিকা আসবে, তাকেই বা। ইস, এই শোনো, তুমি না বাড়িতে কথা বলো। তুমি তো এখন ভালো ব্যবসাও করো, সবার সাথে তোমার আলাপ হয়েছে, সবাই তোমায় চিনে বুঝে নিয়েছে, এখন আর কেউ না করবে না। চিনে বুঝে গেলে তো খেলাটাই শেষ হয়ে যাবে। যেভাবে অর্গান পাচারটা একেবারে মাঠে মারা গেল, এতগুলো টাকার লোকসান, এবার কিছু তো আমদানি হওয়া দরকার। তুমি আমার সেই আমদানির পথ মামুনি, তোমার দাম অনেক। এই কি হলো, কি ভাবছো? বাড়ি যাবে না? যাবে না? বলছি 5 বছর ধরে পাশে আছি, কিন্তু সাথে থাকতে পারছি না, আর আমার ভালো লাগছে না, জানো তো। বলছি শোনো না, বলছি তোমার মা বাবা কবে থাকবে বলো তো বাড়িতে? আসো না, তোমার যেদিন ইচ্ছা, কাল পরশু, যেদিন ইচ্ছা আসো। পরশু হবে না, পরশু একটা মেডিকেল ক্যাম্প আছে, আমি কালই যাব, কালই, কারণ আর দেরি করা যাবে না, বুঝলে তো। জো, আই লাভ ইউ জো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই লাভ যে তোমায় কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তুমি স্বপ্নেও ভাবতে পারছো না সোনামণি, কিন্তু তোমার এই লাভেই আমার লাভই লাভ, কোনো লোকসান নেই। সিস্টার, ফাইলটা একবার দেখি তো। ফাইল 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 এটা কি করে হতে পারে? চিফ, কি হয়েছে? পেসমেকার কাজ করছে না, এটা কি করে বলবো পেশেন্ট পার্টিকে? এরা মেরে ফেলবে পেশেন্টকে মেরে ফেলে লাখ লাখ টাকা কামাবে, বোকা বানাচ্ছে আমাদের। আমার বাবার যদি কিছু হয়ে যায় না, এদের এই লোক ঠকানো ব্যবসা আমি তুলে দেবো। এই লোক ডেকে আন, সবাই দেখুক। আরে খবরের কাগজে খবর নেই, আসুক, দেখুক সবাই। আরে কি আশ্চর্য, আপনারা প্লিজ এরকম চেঁচামেচি করবেন না, আমরা তো দেখছি তো, আপনারা এরকম চেঁচামেচি করলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হবে। আপনার করে আবার জ্ঞান দেওয়া হচ্ছে না, এখানে আগুন জ্বলবে এবার, আগুন। আরে কি লাভ তাতে কি লাভটা কিছু লাভ? খেয়ে নে মা, উমা খেয়ে নে। আরে বাবা, ওষুধটা সব পড়ে আছে, উমা 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 ওষুধটা পড়ে যাচ্ছে। আরে এরপর জ্বর সর্দি হলে তখন আমি কি বাপরে। মামা রক্ত। ইস, অনেকটা কেটে গেছে। কেন বারবার এরকম করো? ব্যথা পাও তো? কষ্ট হয় না? দেখো আপনি, তুমি এত বড় জিনিসটা দেখতে পেলে না চোখের সামনে, লেগে গেল তোমার। কবে যে তুমি একটু বড় হবে। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। একটু ব্যথা লাগবে, কিন্তু সহ্য করে নিও। অন্য কষ্টগুলো দেওয়ার সময় তো বলো না যে একটু ব্যথা লাগবে, একটু জ্বলবে, সহ্য করে নিও। এখনো কষ্ট হচ্ছে তো হবে না? কে কষ্ট দিয়েছে তার উপরে নির্ভর করে কষ্টটা ঠিক কতটা। যে আমাকে কষ্ট দিয়েছে তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা কাজ, তার সবকিছুকে তো আমি নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছি। সে তো আমার পৃথিবী, তো তার কষ্টটাও আমার কাছে। প্লিজ এরকম বলো না, প্লিজ বলো না। আমি তোমার থেকে নিজেকে আলাদা করে ভাবতে পারবো না আনন্দি। আমি তোমাকে কি করে কষ্ট দেবো বলো তো? আমি তো ভাবতেই পারি না তুমি আর আমি আলাদা। নিজেকে কষ্ট দেওয়া যায় বলো তো? আমি
তোমাকে খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে শব্দেই বোঝানো যাবে না যে আমি তোমাকে কতটা। তাই তো জানতাম যে তুমি আমাকে ভালোবাসো, নাকি আমি এতদিন শুধু মিথ্যা বিশ্বাস করেছি। না, তোমার বিশ্বাসটাই ঠিক, এটাই তুমি যেটা বিশ্বাস করেছো সেটাই ঠিক। আর যেটা দেখেছিলাম সেটা ওটা ভুল, ওটা ভুল, ওটা কিছু না। তুমি যেটা দেখেছিলে সেটা ভুল। দেখো, আমি তোমার দিকে কেউ তাকাবে না, আমিও কারোর দিকে তাকাবো না, হচ্ছে ব্যাস, হয়ে গেছে। দেখি, আরে আনন্দী, মামার বাটা লেগেছে। দেখেছো? দেখো উমা মাম্মামকে কতখানি ভালোবাসে, আমাকে কিন্তু ঠিক গিয়ে ডেকে এনেছে। এসো এসো, বসবে, এসো এসো। কি হয়েছে আনন্দী? চিফ, আপনার কপাল থেকে তো রক্ত বেরোচ্ছে। আরে এখন এসব কথা ছাড়ুন, কিন্তু ঘটনাটা কি করে ঘটলো সেটা ভাবতে পারছেন একবারও? সিস্টার, কি সিস্টার কি আবার করবে? কি শালা বড় ফলস হচ্ছে? হ্যাঁ, টাকা লাগবে না? আরো টাকা লাগবে। এই কত টাকা দিলে তোরা মানুষ মারা থামাবি বলতো? আরে কি আশ্চর্য, এভাবে কেন কথা বলছেন আপনি? ঠিক, এত চেঁচামেচি কেন হচ্ছে? এক মিনিট, ডক্টর আদি, এইভাবে মাথা থেকে রক্ত বেরোচ্ছে কেন? ঠিক আছে, ও কিছু না। সিস্টার, একবার এদিকে আসুন প্লিজ। পেশেন্টের যে পেসমেকার বসানো হয়েছে, ওই পেসমেকারের সমস্ত ডিটেলস আমার চাই, এক্ষুনি চাই। কেমন? কি ব্যাপার ডক্টর সুপর্ণা, এমার্জেন্সিতে কোনো ইস্যু হয়েছে? হ্যাঁ ম্যাডাম, এমার্জেন্সিতে একজন পেশেন্ট অ্যাডমিটেড হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছে। চিফ তার সার্জারিও করেছে, পেসমেকারও বসানো হয়েছে, কিন্তু হ্যাঁ ফাইন, দিন। পেসমেকার বসানো হয়েছে, ওকে ফাইন। এই আদি, কি হয়েছে এক্স্যাক্টলি বলতো? মা, এই পেসমেকারটা জ্যোতির্ময় সাপ্লাই করেছিল। হ্যাঁ, জ্যোতির্ময় সাপ্লাই করেছিল, তো কি প্রবলেমটা কি হয়েছে? ম্যাডাম অপারেশন করার পর পেশেন্টের আবার হার্ট অ্যাটাক হয়েছে। মানুষের জীবনটা তো ছেলেখেলা করার জিনিস না। সমস্ত ইকুইপমেন্টস ইমিডিয়েটলি চেক করতে বলো, যদি কোথাও কোনো ইস্যু থাকে তাহলে এদিকে আসুন। আপনাদের টুকরোই করে বারণ করা হয়েছিল, আমি তো বারণ করেছিলাম বারবার। জ্যোতির্ময়ের কোম্পানি থেকে আসা সমস্ত মেডিকেল ইকুইপমেন্টস ব্যবহার বন্ধ করা হোক। আনন্দ এসে একই কথা বলে গেছিল, তাহলে কেন এটা ব্যবহার করা হলো? ভুলে গেছে স্যার, খুব বড় ভুলে গেছে। আসলে এই পেসমেকারের সাথে পেশেন্টের রিকোয়ারমেন্ট মিলে গেছে। তাড়াহুড়াতে তাই ওই জ্যোতির্ময়ের থেকে নেওয়া পেসমেকারটাই ব্যবহার করা। প্লিজ, আমি এটা বুঝতে পারছি না, জ্যোতির্ময়ের থেকে নেওয়া পেসমেকার তোরা ইউজ করতে চাইছিস না কেন? কারণ ওর পাঠানো সমস্ত ইকুইপমেন্টসগুলো অকেজো, কোনো কাজ করে না। বিশ্বাস, আমরা এগুলো টেস্টে পাঠিয়েছি, টেস্টের রিপোর্ট এগুলো পরের কথা, কিন্তু মা এখন প্রবলেমটা হচ্ছে আমরা পেশেন্টকে বাঁচাবো কি করে?